বউগুলোর ওপরে মানসিক অত্যাচার চলছে, তাদের ওপরে একদম আক্রমণ চলছে। ফ্যামিলিগতভাবে কোনো বউটা হেসে কথা বলবে এই রকম শান্তি নাই। একটু বাড়ির বাইরে গিয়ে পাশের বাড়ির বউয়ের সঙ্গে চোখটাকে এমনি করে মুড়ে মুড়ে দুই তিনটি কথা বলছে। বন্ধে 3 মাস হয়ে গেছে, মায়ের মুখ দেখিনি, এরা যেতে দিচ্ছে না, একদিনও তো এরা রেঁধে ভাত খায় না। শাশুড়িকে গরম পানি চায়, শ্বশুরকে আবার গরম পানি না দিলে রাগ করবে। আর ছোট দেওয়ার আবার লাল চা খায়, বড় দেওয়ার আবার দুধ চা খায়। শাশুড়িকে রুটি লাগবে, শ্বশুরকে চাটনি লাগবে। সে ভোরবেলা থেকে রাত 10টা পর্যন্ত মনে হচ্ছে না যে বাড়ির মা, মনে হচ্ছে এই বাড়ির একটা কাজের মেয়ে। তাকে চারিদিক থেকে ছেঁড়া হচ্ছে। আবার মেয়েরাই মেয়েদের বড় শত্রু। আমার বউকে আমার ভাই কষ্ট দেয় না, আমার বোনই বেশি কষ্ট দেয়। যত ননদ আছে ওকে মনে হবে হাই স্কুলের ম্যাডাম, কোনো কাজ করবে না, ভাবিকেই খালি থালাটা ছুঁড়ে দেবে, এটা করো ওটা করো। ওই মেয়েটা ফজরের পর থেকে মেশিনের চাকের মতো চলতে চলতে রাত্রি 10টা হয়ে গেছে, তখনও কাজ শেষ হয়নি। এরপরে যখন শুতে গেছে, স্বামী বলছে একটু হেসে কথা বলো, ওর মুখে আর হাসি বের হচ্ছে না, ক্লান্ত। স্বামীকে আনন্দের ডেলিভারি দিতে পারছে না, ছেলেকে তো থালাটা খালি ছুঁড়ে দিয়েছে, খা, এদিকে পোঁটা এদিকে পোঁটা, অর্ধেক প্যান্ট খোলা আছে, হাতে ময়লা, একে যে হাত ধুইয়ে এতগুলো হাদিস পরিয়ে খাওয়াবে এই টাইমটা মায়ের নাই। ভাতটা ডালটা দিয়ে ফরাত করে থালাটা ছুঁড়ে দিলে খা, আলহামদুলিল্লাহ নাই, ইন্নালিল্লাহ নাই, আস্তাগফিরুল্লাহ নাই, বিসমিল্লাহ নাই। ছেলে গপ 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 করে খেয়ে রাস্তায় বেরিয়ে পড়লো ঘুঁটে উঁচা করে। ওই ছেলে বলবে না যে নূর মোহাম্মদ চলবে, কারণ ও তো মায়ের আদর্শ পায়নি, বাপের কাছ থেকে জ্ঞান পায়নি, ক্লাস পায়নি। ছেলে তৈরি করেছে আর রাস্তায় ছেড়ে দিয়েছে। ভাইরা আবার এত প্রোডাক্ট বেশি হয়েছে, একবার গাড়িটা দাঁড়িয়ে গেলে মৌচাকের মতো লেগে যাচ্ছে। কিন্তু একটাও ছেলেকে তার মা প্রতিদিনের 4টা থেকে 6টা ঘন্টা দিতে হবে, সেই ক্লাসটা কোনো মা দিতে পারেনি। স্বামীর মানে একবার ফ্যামিলির চাপে বউগুলো বর্তমানে র্যাগিং চলছে, বউগুলোর ওপরে মানসিক অত্যাচার চলছে, তাদের ওপরে একদম আক্রমণ চলছে। ফ্যামিলিগতভাবে কোনো বউটা হেসে কথা বলবে এই রকম শান্তি নাই। একটু বাড়ির বাইরে গিয়ে পাশের বাড়ির বউয়ের সঙ্গে চোখটাকে এমনি করে মুড়ে মুড়ে দুই তিনটি কথা বলছে। বন্ধে 3 মাস হয়ে গেছে, মায়ের মুখ দেখিনি, এরা যেতে দিচ্ছে না, একদিনও তো এরা রেঁধে ভাত খায় না। আমি এটা রূপকথা বানিয়ে বানিয়ে বললাম, এটা সমাজে চলছে কিনা বলেন? আরে বলেন চলছে কিনা? জি। তাহলে এই অবস্থা যদি বউদের হয়, আর এইগুলোর জন্য বেশি দোষী ওই বৃদ্ধা মার বৃদ্ধ বাপ, এরা এগুলো খেয়াল করে না। জি। তাহলে মা বাপের কি দাম কমে গেল? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মা বাপ হলো ইবাদতের জায়গা। নারাজ হয়ে গেলে শব্দ আপনি যদি ব্যবহার করেন তো আপনাকে জানতে হবে জাহান্নাম ছাড়া জায়গা নাই। এটা আজকে আমার বিষয় নয় বলি এমনি করে বলে নিলাম। একটা ছেলের তার উপরে তার বাপ মা নারাজ আছে, আপনি জেনে নেন জীবিত জাহান্নামী এলাকায় ঘুরে বেড়াচ্ছে, বিড়ি খেতে ঘুরছে, জীবিত জাহান্নামী, মরলেই যাবে। আমি মা বাপকে ছোট করছি না, কিন্তু আপনাদের অনেক ডিউটি থেকে গেছে, যে ডিউটিগুলো থাকার কারণে এই অবস্থা ঘটছে। আল্লাহ কি বলছেন স্বামী স্ত্রীটাকে? আচ্ছা আর খানি না, সময় শেষ হচ্ছে না রে, কোন কারবালায় পড়েছি। পানিটা নিচে রয়েছে, এটা ভালো। আর তাহলে আগেরটা খারাপ খেয়েছি, তাহলে ওটা চেম্বার থেকে নিয়ে এসেছিলাম, ধরা খাইছে, মাল ধরা, বিচার করবেন তারপর খাওয়া যাবেন। খারাপ পানি খেয়েছি। শুনেন, স্বামী স্ত্রী, প্রেম প্রেমিকা, ভালোবাসা ভালোবাসা, আশিক মাসুক, হ্যাঁ, তো কত পৃথিবীতে ভাষা এসেছে, কিন্তু আল্লাহ কি ব্যবহার করেছেন দেখেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আরেকবার বলবো, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ভাইরা যাবেন না কেউ বাড়ি? যদি যাবেন তাহলে বিপদে পড়বেন। আসল রসের কথাটাই বাদ পড়ে যাবে, সকালে গাল চুলকে মরবেন। এটা রসের কথা ধরেছি। আল্লাহ আল্লাহ চলে যাবে। তা আমার মনে দুঃখ হয়ে গেল, স্টেজের লোক পালাতে শুরু করেছে এবার। জি, হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বললেন না তুই ওর প্রেমিক, ওর তুই প্রেমিকা, ওই তোর আশিক, ও তোর মাসুক, ও তোর ভালোবাসা, তোরও ভালোবাসা। স্বামী স্ত্রীর ব্যাপারে এই কথাগুলি যদি ব্যবহার করতেন আল্লাহ কোরআনে, তোর মাহবুব তোর মাহবুবা, তাহলে অনেক ভালো লাগতো। কিন্তু আল্লাহ কি বলছেন? উ তোর লেবাস, ওর তুই লিবাস। লিবাস মানে কি? আরেকবার বলেন। তাহলে আমি হলাম আমার বিবির পোশাক, আমার বিবি আমার পোশাক। মেয়েদের 4টা কাপড়ের নাম বলেন, কে পারবেন? মেয়েরা যেগুলি পরে এগুলো 4-5টা কাপড়ের নাম বলেন। যে বলছে না, নাইটি বলেন, তারপরে চুড়িদার বলেন, সায়া বলেন, শাড়ি বলেন, ব্লাউজ বলেন। যেগুলো মেয়েরা পরে এইগুলি হলো তার নাম। পুরুষরা যেগুলো পরে সেগুলো কি? সেগুলো হলো লুঙ্গি, জামা, শার্ট, ফুল প্যান্ট, গেঞ্জি, জাঙ্গিয়া। এরা পরে টুপি, পাঞ্জাবি, জুব্বা, রুমাল। এগুলো পুরুষের পোশাক। এবার আল্লাহ বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমাকে বলছে তুই তোর বিবির শাড়ি, লে ভেজাল। আমাকে বলছে তুই তোর বিবির নাইটি, তুই তোর বিবির চুড়িদার। মানে আমার বিবি যে পোশাকগুলো পরছে ওটা আমি। আর আমার বিবিকে বলছে রে বেগম, তুই হলি তোর স্বামীর কি লুঙ্গি, তোর স্বামীর গেঞ্জি, জুব্বা, তুই তোর স্বামীর শার্ট। আমার আল্লাহ দুইজনকে দুই দিকে ক্রস করে দিয়েছে। হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না। এখন যারা উঠে যাবে জানবেন ওদের বউ নাই, খুব কষ্টের সঙ্গে উঠে যাবে, লোড নিতে পারছে না। এই কোন ভেজালি কথা শুনবো? বিয়ে করেলেন, সময় আছে এখনো নাকি? এগুলো ছাড়বেন কেন? মতের আগের দিন পর্যন্ত বিয়ে কর। তো লিবাস। এবার আমার প্রশ্ন, আল্লাহ লিবাস বললেন কেন? এর 4টা তফসির করব। কয়টা করব? 4টা। 1 নম্বরে হলো সব সময় সঙ্গী হয় কে? লিবাস। হয় কি হয় না? পৃথিবীতে সব সময় আমার সঙ্গে আছে আমার লিবাস। যখনই আমি বাড়ি থেকে বের হয়ে যায়, লুঙ্গি খুলে বের হয় না, বরং লুঙ্গিটাকে পরে নিয়ে বের হয়। জি ভাই। আবার আমি পারলে পরে গেঞ্জিটাও পরে নিই। যদি একটু মার্কেটে যাব মনে করি, জামাটা লি, ধুলিয়ান যাব মনে করলে জুব্বা লিব, মাথায় রুমাল, চশমা নিয়ে নিব। তার মানে আমার বিবিকে আমি সঙ্গে করে নিলাম। অতএব আমার আল্লাহ বলছেন যখন তুমি লিবাসকে সব সময় সঙ্গে রেখেছো, তো বিবিকে হৃদয়ে সঙ্গে রাখবে। যেখানেই যাবে বউটাকে পেছনে করে নিয়ে চলে যাবে। আল্লাহর নবী যখনই সফর করতেন কোনো একটা বিবিকে সঙ্গে করে নিতেন। খবরদার একটা বিয়ে করে কেউ বসে থাকিয়েন না, কাল থেকে আবার শুরু করে দেন। আর 3টে করে নিয়ে 4টাতে পূরণ করালেন। আর যেখানেই বের হয়ে যাবেন 3টে বাড়িতে থাকবে, একটা সবসময় বাইকের পেছনে থাকবে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমার আল্লাহ বলছে পোশাকবিহীন মানুষ যেমন রাস্তাঘাটে চলে
না, তুমি তোমার বিবিকে সব সময় সঙ্গে রাখবে। আমার বিবিকেও বলছে তুমি তো কোনো সময় শাড়িগুলি খুলে দিয়ে নাঙ্গা হয়ে বসে থাকো না। হে নারীকুল, যেমন তুমি পোশাকটাকে জড়িয়ে বারবার গায়ে নিছো, তো স্বামীকে জড়িয়ে বারবার ধরো, এটা তোমার লিবাস, এটা তোমার মহব্বতের জিনিস। যেহেতু তুমি যেমন লিবাসবিহীন থাকো না, এ তো স্বামী ছাড়া কোনো সময় থাকবে না। এর জন্য আমার আল্লাহ কোরআনে বলেছেন ওয়াহজুরহুন্না ফিল মাজাজি'i ওয়াজরিবহুন্না ওয়াহজুরহুন্না। যদি তোমার বিবি তোমার অনুগত না হয়, কথা না শুনে, একই ঘরের ভিতরে তাকে বিছানা আলাদা করে দাও। এ কথা বলার কারণ কি? এ কথা বলার